কয়েকদিন আগে যে আমি অ্যাক্সেসরিজ কিনছিলাম আমার ক্যামেরার, ওইটাতে আমার চলে গেছিলো হচ্ছে 5,750 টাকার মতো মনে হয়। কাইন্ড অফ 6,000 টাকার মতো আমার খরচ পুরো চলে গেছে। মানি ব্যাগে এখন দেখেন জাস্ট কি আছে, শুধুমাত্র জাস্ট 50 টাকা আছে। চিন্তা করেন, তেল ভরার টাকাটাও নাই আমার মানি ব্যাগে। 39, ভাই অনেক কমছে। 39 পয়েন্ট কত 86 আসছে। টোটাল চালাইছি হচ্ছে 291 কিলোমিটার, 7.3 লিটার ফুয়েলে। 3 দাগ আছে ফুয়েল, অথবা 4 দাগ আছে। তখন ফুয়েল ভরি, তখন মাইলেজটা অনেক ভালো আসে। কেন জানি যখন মনে করেন 2 দাগ ফুয়েল আছে অথবা 1 দাগ ফুয়েল আছে, তখন ফুয়েল ভরি, তখন মাইলেজটা কমে যায়। আমি জানি না তলানির দিকের তেল কি তাড়াতাড়ি বার্ন হয় এরকম কিছু, নাকি তেলে হালকা পাতলা ভেজাল থাকার কারণে তলানির দিকের তেলগুলোতে ময়লা বেশি থাকে, আমি জানি না। কেন জানি আমি অলওয়েজ এরকম পাইছি। বিজয় সরণির মতো জায়গাতে রিক্সা চলতেছে। একটু আগে টেসলাও দেখছি একটা, এই যে একটা টেসলা, বিজয় সরণিতে টেসলাও চলে। ওয়াও ভাই, এই রাস্তাও ছাড়ে নাই তারা। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন বাজে হচ্ছে রাত 10টা। রেকর্ড কি হয়? ইয়েস, হইতেছে। আমি সবার ফার্স্টে যাব হচ্ছে ফুয়েল নিতে, তারপরে বাসা যাব। ফুয়েল নেওয়ার টাকাও নাই মানি ব্যাগে। আমি আপনাদেরকে দেখাই, কয়েকদিন আগে যে আমি অ্যাক্সেসরিজ কিনছিলাম আমার ক্যামেরার, ওইটাতে আমার চলে গেছিলো হচ্ছে 5,750 টাকার মতো মনে হয়। কাইন্ড অফ 6,000 টাকার মতো আমার খরচ পুরো চলে গেছে। মানি ব্যাগে এখন দেখেন জাস্ট কি আছে, শুধুমাত্র জাস্ট 50 টাকা আছে। চিন্তা করেন, তেল ভরার টাকাটাও নাই আমার মানি ব্যাগে। এই হচ্ছে অবস্থা। 6,000 টাকার জিনিস আমার কিনা লাগলো ক্যামেরার জন্য। বাইক স্টার্ট দিই। চলছে 286 কিলোমিটার, অলমোস্ট 300 কিলোমিটার মতো চালায় ফেলছি আমি। আর ফুয়েল দেখাচ্ছে হচ্ছে 2 দাগ, মাঝে মাঝে 1 দাগ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো ভালো। আজকে আবার আরেকটা ঘটনা হয়েছিল। ওইটা হচ্ছে আমার মোটরসাইকেল বন্ধ হয়ে গেছিল। তো আমি মহাখালীর এই পর্যন্ত আসছি, আসার পরে এই যে ক্লাস ধরে রাখছি, হঠাৎ করে মোটরসাইকেল বন্ধ হয়ে গেছে, আমি খেয়ালই করি নাই। দেন আমি ক্লাস ছাড়ছি আর মোটরসাইকেল ঠাস করে আটকায় গেছে। খুবই ভয় পাইছিলাম আমি। তারপরে রাস্তার একটা সাইডে গিয়ে আমি সেলফ দিতেছি, কিন্তু স্টার্ট হয় না। তারপরে কয়েকবার কিক দিলাম, স্টার্ট হতেছিল না। অনেক আগেও আমি এই ঘটনার সম্মুখীন হয়েছিলাম। তো আগেও যেভাবে স্টার্ট করছিলাম সেম ওইভাবে স্টার্ট করছি আর কি। বারবার ট্রাই করতে করতে একসময় হয়ে গেছে। তবে এটা অনেক প্যারা, রাস্তার মাঝখানে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, পরে রাস্তার সবাই তাকায় থাকে যে স্টার্ট হইতেছে না। এমন জায়গাতেও বন্ধ হতে পারতো যেখানে কোনো মানুষ টানুষ কিছু নাই, তো জিনিসটা অনেক রিস্কি হইতো। ওই দেখেন সবাই বামে ঢুকবে, এই জায়গার জ্যামে বসে আছি, আর সোজা দেখেন রাস্তা খালি। ওই যে ঈদের সিজন আসছে, তো এখন প্রচুর বাস রাস্তায় নামাইছে, সব এখন ঢাকার বাইরে যাবে। কয়েকদিন পরে ঢাকা অনেক খালি হয়ে যাবে, মজাই হবে রাইড করতে তখন। অলরাইট, মহাখালী ফ্লাইওভারের নিচে দিয়ে যেতেছি, সোজা চলে যাবো জাহাঙ্গীর গেটে। আরে বাস রে, যাত্রী দেখলেই খালি ব্রেক করা লাগে তার। রাস্তাটা অর্ধেক দখল কইরা যাত্রী উঠাইতেছে সে। যাই হোক, 6,000 টাকা খরচ কিসের পিছনে গেল তা তো আমি বললাম না। গেছে হচ্ছে আমার ক্যামেরার অ্যাক্সেসরিজের পিছনে। ব্যাটারি কিনছি 2টা। ব্যাটারিগুলো ছিল 1,900 টাকা নাকি 2,000 টাকা জানো। কারণ তো আমি আগে বলছিলাম যে আমার গোপ্রোর 2টা ব্যাটারি ইস্যু দিতেছিল, যেগুলো হচ্ছে টেলেসিনের। ওই সেম ব্যাটারি আরও 2টা কিনছি আর কি। একটা তো ইস্যু হয়েছিল আমার নিজের দোষে, আরেকটা কেন যেন চার্জ ফল করছে আমি জানি না। ওটা একবার চার্জে হচ্ছে পুরাটা একটা ভিডিও করা যায়, কিন্তু দ্বিতীয় দিন আমি যদি আবার ক্যামেরাটা অন করি তখন হচ্ছে অফ হয়ে যায়। সো এরপরে আমি নতুন আরও 2টা ব্যাটারি কিনলাম, কারণ এত প্যারা খাইতে ইচ্ছা করে না। নতুন 2টা ব্যাটারি হচ্ছে অনেক যত্ন করে আমি চার্জ দিতেছি এবং ইউজ করতেছি। এখন যে ভিডিও আমি করতেছি ওইটা নতুন ব্যাটারিতেই করা হচ্ছে, এবং এখন পর্যন্ত এগুলো কোনো সমস্যা করে নাই। আর ওভার চার্জিং জিনিসটা অ্যাভয়েড করা লাগবে যতটা পারা যায়। সো ওই 2টার পিছনে গেলে হচ্ছে 4,000 টাকার মতো, বলা যায় হচ্ছে 19 দুগুণ 3800 টাকার মতো গেছে আর কি ওগুলোর উপরে। আর এরপরে হচ্ছে একটা ট্রাইপড কিনছি। আমার ট্রাইপড আগেও আরেকটা ছিল, ওইটা হচ্ছে কাইন্ড অফ হ্যান্ড হেল্ড ট্রাইপড আর কি। অনেক গ্রিপ আছে এবং ওইটার ঠ্যাঙ্গুলাকে বাঁকাতেরা করা যায়, ওই টাইপের ট্রাইপড আর কি। আরেকটা ট্রাইপড দরকার ছিল যেটা হচ্ছে অনেক লম্বা করা যায় আর কি। সো অনেক লম্বা হবে, বাঁকানো না গেলেও যেন অনেক দূর পর্যন্ত একটা ভিউ নেওয়া যায়। সো ওরকম টাইপের একটা ট্রাইপড নিছি আমি আর কি। ওইটাও টেলেসিনেরই, এবং ট্রাইপডটা আমার কাছে খুবই ভালো লাগছে। প্রায় 1 মিটারের মতো লম্বা হয়,
90 সেন্টিমিটার আই গেস, আর 100 সেন্টিমিটারে তো হচ্ছে 1 মিটার। আরে সিএনজি রে। সো ওই ট্রাইপডটার দাম ছিল হচ্ছে 2200 টাকা। তো এরকম করে হচ্ছে মোট 6000 টাকার মতো আমার চলে গেছে। মোটর ব্লগিং অনেক এক্সপেন্সিভ ভাই। আর কি আপনি লিটারালি কোনো টাকা ইনকাম করতেছেন না। আমি 2 বছর ধরে এত কিছু করতেছি, আমি কিন্তু এখান থেকে এখন পর্যন্ত জিরো আর্নিং, আর কি লিটারালি $0 আমি উঠাইতে পারছি এরকম। তারপরও এটার পিছনে আমার বলা যায় 1-1.5 লাখ টাকার মতো অলরেডি খরচ চলে গেছে। এই জন্য আমি বললাম যে মোটর ব্লগিং অনেক এক্সপেন্সিভ, তাই এটাকে মেইন ক্যারিয়ার হিসাবে নেওয়া যায় না। এটাকে আপনি নিতে পারেন জাস্ট একটা শখ হিসাবে আর কি। তাহলে কেন আমি এগুলা কন্টিনিউ করতেছি এত টাকা খরচ টরচ করে? কারণ আমি জাস্ট নিজের উপরে হোপফুল যে ফিউচারে হয়তো যদি কখন আমার চ্যানেল গ্রো করে, তখন অন্যভাবে স্পন্সর অথবা পার্টনারশিপ কোনো ব্র্যান্ডের সাথে অথবা ইউটিউব ভিউজ ওইখান দিয়ে হয়তো আমার আস্তে আস্তে কিছুটা ইনক্রিজ হইতেও পারে। এজন্য আমি জাস্ট ধৈর্য ধরে কন্টিনিউ করতেছি আর কি। বিশাল সিরিয়াল। এবং আরেকটা জিনিস, আমার সাবস্ক্রাইবারদেরকে আমার খুবই ভাল লাগে কিছু কমেন্টস। মানুষেরা অনেক সাপোর্ট দেয় আমাকে এবং পজিটিভ কমেন্টস করে। অনেকেই আমাকে বেস্ট উইশ করে যে আপনি আগায় যান, আপনি ভিডিও করতে থাকেন, আশা করি একসময় আপনার গ্রোথ হবেই, ইমপ্রুভমেন্ট হবেই। এবং অনেকে আমার ভিডিও কোয়ালিটির প্রশংসা করে। এজন্য সবাইকে অনেক থ্যাঙ্কস। এবং আমি চেষ্টা করব আপনাদেরকে অলওয়েজ বেটার কোয়ালিটির এবং হচ্ছে ইন্টারেস্টিং কন্টেন্ট এরকম দেখানোর জন্য, যেন আপনারা কখনো বোর্ড না হন এবং আপনারা অলওয়েজ একটা জোস ভিউ, সিনেমাটিক অথবা পিওভি এরকম টাইপের ভিউ পান। যাই হোক, তেল ভরে তারপরে বেরোই ভাই। ফুল ফুল ফুল। হ্যাঁ, 7.3 890। ওকে, 7.3 লিটার নিল 890 টাকা। লিটারের নিচে হচ্ছে 122 টাকা করে। একটু এখানে দাঁড়াই, দেখি মাইলেজটা কেমন আসলো। সো অ্যাপে ঢুকি। লাস্ট টাইমে মাইলেজ কত আসছিল? 44.67। এবার কেন জানি মনে হচ্ছে কম আসতে পারে। ওকে, কারেন্ট ওডোমিটার হচ্ছে টোটাল কত? 10,770। 10,770। ওকে, আর ফুয়েল ভলিউম নিচে হচ্ছে 7.3 লিটার, 7.3। ফুয়েল ইউনিট প্রাইস নিচে 122 টাকা। সেভ, অ্যাপ আবার অফ করি, আবার হচ্ছে অন করি। 39 ভাই, অনেক কমছে। 39 পয়েন্ট কত 86 আসছে। টোটাল চালাইছি হচ্ছে 291 কিলোমিটার, 7.3 লিটার ফুয়েলে। যাই হোক, যাওয়া শুরু করি। নতুন তেল ভরলে কেন জানি মোটরসাইকেল অনেক ফ্রি ফ্রি লাগে, অনেক স্মুথ মনে হয়। 2 বছর ধরে তেল ভরতে ভরতে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, ওটা হচ্ছে যখন মনে করেন 3 দাগ আছে ফুয়েল অথবা 4 দাগ আছে, তখন ফুয়েল ভরি, তখন মাইলেজটা অনেক ভালো আসে। কেন জানি যখন মনে করেন 2 দাগ ফুয়েল আছে অথবা 1 দাগ ফুয়েল আছে, তখন ফুয়েল ভরি, তখন মাইলেজটা কমে যায়। আমি জানি না তলানির দিকের তেল কি তাড়াতাড়ি বার্ন হয় এরকম কিছু, নাকি তেলে হালকা পাতলা ভেজাল থাকার কারণে তলানির দিকের তেলগুলোতে ময়লা বেশি থাকে, আমি জানি না। কেন জানি আমি অলওয়েজ এরকম পাইছি। ওডোমিটারটারে 0 করে নেই। ট্রিপ এ, হ্যাঁ এখন 0 হয়ে গেল। আজকে দেখা যাবে বিজয় সন্নিধ থেকে বাসা পর্যন্ত কয় কিলোমিটার। মেবি 4-5। ওকে, ফাইনালি বিজয় সন্নিধ পার হলাম। প্রায় 5-10 মিনিটের মতো আই গেস এখানে জ্যামে বসেছিলাম। লেটস গো। খুবই রিস্কি, সব একদম ক্লোজ হয়ে চলতেছে। আরে রিক্সা, বিজয় সরণির মতো জায়গাতে রিক্সা চলতেছে। একটু আগে টেসলা দেখছে একটা, এই যে একটা টেসলা, বিজয় সরণিতে টেসলাও চলে। ওয়াও ভাই, এই রাস্তাও ছাড়ে নাই তারা। এই জন্য ওই দিন বলতেছিলাম যে একজন রিক্সাওয়ালারে বলতেছে, আচ্ছা যাবো তো অনেক দূরে, ওই রাস্তাতে পুলিশ টুলিশ ধরতে পারে, তুমি কি পারবা নাকি? রিক্সাওয়ালা বলে যে সব জায়গায় যাইতে পারো, কোন জায়গার নাম কইবেন আপনি। আর কি ওদের হ্যারনটা এখন অনেক বেশি হয়ে গেছে। কয়েকদিন আগে 2টা রিক্সা ভাঙাতে মানুষদের সহানুভূতির শেষ নাই, যে হায় হায় তারা এখন কি করে খাবে, তাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে, এই সেই। ভাই, তারা এসব জেনে শুনেই এসব রিক্সা কিনছে। তারা জানে যে এটা বেআইনি, এটা হচ্ছে অবৈধ, এগুলা জেনে শুনেই তারা এগুলা কিনছে, তারা এগুলাতে টাকা ইনভেস্ট করছে। তাহলে এগুলা যদি এখন জব্দ করা হয়, তাহলে তো তাদেরই দোষ। ওই রে ম্যানহোল। কিন্তু তাদের অবৈধ জিনিস এগুলা জব্দ করা হলে মানুষের সহানুভূতি শেষ নাই। কিন্তু একটা গাড়িওয়ালা অথবা একটা মোটরসাইকেলওয়ালারা যখন এগুলা মাইরা দেয় উল্টা সাইড থেকে এসে, তখন মানুষের সহানুভূতি কই যায়?
ওই সময়ও সহানুভূতি দেখায় ওই টেসলাওয়ালাদের উপরে, বলে যে থাক গরিব মানুষ, মাফ করে দেন, বুঝে নাই এই সেই। আরে ভাই ও সবই বুঝে, ও বুঝে শুনেই এই অবৈধ জিনিসটা কিনছে। জাস্ট এখন গরিব মানুষ মাফ করে দেন এই সেন্টেন্সটার ফায়দা নিতেছে। এই সেন্টেন্সটার এখন আর তেমন কোনো ভ্যালুই নাই বারবার ইউজ করতে করতে। তো ওই সহানুভূতি দেখানোর ঠেলায় কি হইলো, যে অভিযানটা শুরু করা হয়েছিল ধানমন্ডি, গুলশান, আমার বাসার সামনে বিভিন্ন জায়গাতে, ওগুলো বন্ধ হয়ে গেল। তারপরে আবার এই টেসলা অবাধে সব ধরনের রাস্তায় চলা শুরু করে দিল। এই হচ্ছে অবস্থা। এই যে এখন সংসদ ভবনে টেসলা চলতেছে, কি সিচুয়েশন দেখেন। আর কোনো রাস্তা বাকি রাখছে তারা? যেখানে চায় ওইখানেই তারা এখন যাইতে পারে, তাও আবার মাঝখান দিয়ে চলে তারা। আর আমরা যারা লাইসেন্সড ভেহিকেল, লাইসেন্সড মোটরসাইকেল গাড়ি, তারা এদের জ্বালায় ঠিক মতো চলতে পারি না। আমার চ্যানেলে অনেক ক্লিপ আছে যে আমি অলমোস্ট মরতে নিছিলাম এসব টেসলার কারণে। যাই হোক, যেটা আমার কাছে মনে হইতেছে কোনো লাভ নেই, যেই লাভ সেই কদু। যেদিন হচ্ছে রিক্সাগুলা জব্দ করা হইতেছিল, ট্রাকে করে নিয়ে যাওয়া হইতেছিল একদম ভেঙে চড়ে, তখন আমি একটু হোপফুল হয়েছিলাম এবং আমি ভিডিও করছিলাম। সো এখানে অনেকে কমেন্ট করছিল যে আপনার কাছে কি মনে হয় এই অভিযানটা কি চলবে, অথবা সব জায়গা থেকে এটা করা পসিবল হবে? তখন আমি বলছিলাম যে না, যেই লাউ সেই কদু, তাই থাকবে। ওরে সিএনজি করছে হচ্ছে হার্ট ব্রেক। যাক ভাগ্য ভালো আমি খেয়াল করছিলাম, অন্যদিকে তাকা থাকলে গেছিলাম আমি। তখন আমি একটা প্রেডিকশন করছিলাম যে না, যেই লাউ সেই কদু ওই অবস্থায় থাকবে। আমার প্রেডিকশন শক্তি হয়ে গেছে আর কি। এখন সব রাস্তাতে অবাধে চলতেছে, বিজয় সরণির মতো রাস্তাতে এখন টেসলা চলে। হোয়াট এ জোক। আমি ডানে ইউটার্ন নিব, কিন্তু কোনো স্পেস পাইতেছি না ট্রাকগুলোর কারণে। অধৈর্য হওয়ার উচিত না, সাবধানে যাই। টেসলার জ্বালা এখন কোনো রাস্তাতে চলা যায় না, সব জায়গাতে ওরা এখন মাঝখান দিয়ে চলে। ওরা একটা ধারণা করে নিছে যে ওরা হচ্ছে ফাস্ট মুভিং ভেহিকেল আর আমরা হইতেছি স্লো মুভিং ভেহিকেল। পায়ে চালিত রিক্সাগুলোর তো তারা কোনো সাইড দেয়ই না, উল্টা যেসব রাস্তাতে আমরা সবাই জোরে জোরে চলি ওইসব রাস্তাতে তারা মাঝখান দিয়ে চলে। রাস্তার রাজা যেটার বলে, কিং অফ দ্য রোড। যাই হোক, টেসলা নিয়ে হাই উতাস না করি, এগুলো নিয়ে যথেষ্ট হাই উতাস করছি কিন্তু কোনো লাভ হয় নাই। আমরা যতই ভিডিও করছি কোনো কাজে আসে নাই। আর পথচারীরা হচ্ছে এসব টেসলার ফায়দা নিতেছে। কম সময়ে একটা আনলাইসেন্সড ভেহিকেল দিয়ে উড়ে উড়ে বিভিন্ন জায়গাতে তারা চলে যেতেছে। সো যারা লাইসেন্সড ভেহিকেল ইউজ করে না তাদের কাছে এটা একটা ফায়দা নেওয়ার মতো আর কি। তারা চিন্তা করতেছে যতদিন টেসলা রাস্তায় চলে এটা ইচ্ছা মতো ইউজ করে নেই। তারাই এসব সহানুভূতি দেখায়, কারণ তাদের জন্য টেসলা থাকলে আরো ভালো। আর বাইরের দেশে আনলাইসেন্সড ভেহিকেল, পাবলিক ট্রান্সপোর্ট হোক যেটাই হোক, কেউ ইউজ করতে পারবে না। এজন্য সব মানুষদেরই নিজস্ব কোনো না কোনো ভেহিকেল থাকে অথবা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। আর বাঙালিরা পাইছে আগে ছিল রিক্সা, রিক্সা ছিল একটা বাংলাদেশের ট্রেডিশনের মতো, সমস্যা নেই, পায়ে চালিত রিক্সা ঠিক আছে। আর এখন পাইছে এসব হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা, খুব ভয়ঙ্কর রূপ নিছে এগুলো এখন। যাই হোক, এগুলো বলে লাভ নেই। সো ভাগ্য ভালো হচ্ছে ব্যাংক থেকে আজকে টাকা উঠাইছিলাম, না হলে আজকে তেল ভর্তি গিয়ে দেখা যেত যে পকেটে আছে শুধুমাত্র 50 টাকা। মোটর ব্লগিংয়ের জন্য আমার এত খরচ গেছে যে পকেট আর কোনো তেল ভরার টাকাও নাই। তো আজকে ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.